গুড মর্নিং। সকালে উঠে আর এখন এসছি ছাদে গাছে জল দিতে। আসলে আমাদের এই ছাদটাতে যেখানে গাছগুলো আছে সেখানে কোনো পাইপ লাইনের ব্যবস্থা নেই, তো তার জন্য জল বয়ে নিয়ে আসতে হয়। আর মায়ের প্রচণ্ড কোমরে ব্যথা, অ্যাকচুয়ালি কোমরের হাড়টা খুঁড়ে গেছে, তো মাকে ভারী জিনিস তুলতেই মনে করেছে। আমি যখন বাড়িতে এসেছি তো জানি প্রতিদিন হেল্প করতে পারবো না, বাট দুদিন তো হেল্প করাই যায়। যাই হোক, ওটা আমি গাছে জল দেবো। অ্যালোভেরাগুলো আবার জঙ্গল হয়ে গেছে, কেটে দিতে হবে। এখানে একটা সুন্দর গোলাপ হয়েছে। মাঝে কি ভুল ভালো গাছ লাগিয়ে রাখি আমি বুঝতে পারিনি। ওঠাবেও না, ফেলবেও না, সারা বছর ধরে রেখে দেবে। খুব সুন্দর জবা হয়েছে। এটা এনেছিলাম আমি আমার অফিস থেকে। সেই গাছ এতদিন পর ফুল এসেছে। এই একটা না, এই আরেকটাও আছে, দেখে ভালো লাগছে। এতদিন পর ফুল। অনেকদিন ধরে গাছটা লাগানো ছিল কিন্তু ফুল হতো না, গাছটা বাড়ছিলও না। যদিও এখনো সেভাবে বাড়েনি, একটাই ডান্ডি আছে, বাট এই গাছটা এরকমই লম্বা লম্বা হয়। কি করছো? পরোটা? এখানে কি হচ্ছে? ভাজা বেগুন দিলে তরকারি হয়ে যাবে। খাবার চলে এসেছে, ভাজা পরোটার সাথে সস। যাই হোক, এখন খেয়ে দিয়ে এলাম উপরে, আর এখন একটু ঘরগুলো পরিষ্কার করব আর সাথে মুছবো। এখানে লাঞ্চ দিয়ে দিয়েছে, ভাত সাথে গন্ধরাজ লেবু, এদিকে চিংড়ির একটা ঝাল টাইপের, ওল মাখা, পাঁপড় দাও, ভাজা ভাজা, ডাল। ও দাও দাও। এখন বাজে 5টা, আর আমি আর মা রেডি হয়ে গেছি, যাবো একটু বাজার, পুজোর জন্য একটু জামা কাপড় দেখতে। এটা হচ্ছে বট গাছ, বাট লতা পাতায় পুরো ঢেকে গেছে। বাড়ির সামনে এম বাজার, ওদিকে হচ্ছে খাদিম, তার পাশে অজন্তা, আর তার পাশে হচ্ছে একটু এগোলে শ্রীদাস।
সেন্ট্রো ওয়ার্ল্ডের পাশেই খুলেছে শ্রীনিকেতন, নতুন শ্রীনিকেতনে এখন ঢুকবো। এই জামাটা বাজার কলকাতা থেকে কিনলাম। মা কি খাবে? বাঙালির ইমোশন। পুজো করেছিলে কৌশিক অমাবস্যা? বাই।